নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 31শে জুলাই 2025 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 7 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 19 মিনিটে। স্থানভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র সকাল 11টা বেজে 14 মিনিটে কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করবে। গতকাল রাত্রে 9টা বেজে 52 মিনিট থেকে চন্দ্র কন্যা রাশি চিত্রা নক্ষত্রে গোচর করছে। এরপর 1লা আগস্ট অর্থাৎ আজ মধ্যরাত পেরিয়ে 12টা বেজে 41 মিনিটে চন্দ্র স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ এই চিত্রা নক্ষত্রের কিছুটা অংশ আছে কন্যা রাশিতে, কিছুটা অংশ আছে তুলা রাশিতে। তো কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রের গোচর শুরু হয়েছে 9টা বেজে 52 মিনিটে। এরপর চিত্রা নক্ষত্র টোটালি কন্যা রাশি পেরিয়ে তুলা রাশিতে যখন আসছে তখন সকাল 11টা বেজে 14 মিনিট। এরপরে চিত্রা নক্ষত্রেই কিন্তু সারাদিন রাত থাকছে এবং রাত্রি 12টা বেজে 41 মিনিটে স্বাতী নক্ষত্রে প্রবেশ করছে তুলা রাশি। অর্থাৎ টোটাল সময়টা কিন্তু চিত্রা নক্ষত্রের এনার্জি থাকবে। প্রথমে 11টা বেজে 14 মিনিট অবধি কন্যা রাশির চিত্রা নক্ষত্র, তারপর থেকে হচ্ছে তুলা রাশির চিত্রা নক্ষত্র। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল কোথায় আছে? মঙ্গল কিন্তু এখন অলরেডি কন্যা রাশিতে গোচর করছে এবং বক্রী শনি দ্বারা দৃষ্ট হয়ে আছে। তুলা রাশিতে যখন আর চন্দ্র যাচ্ছে তখন কিন্তু রাহু এবং বৃহস্পতি দ্বারা একসাথে দৃষ্টি হচ্ছে। কেন? কারণ তুলা রাশি হচ্ছে রাহু এবং বৃহস্পতি থেকে নবম এবং পঞ্চম ভাবে হচ্ছে, অর্থাৎ কোণে হচ্ছে। আমরা জানি বৃহস্পতির এবং রাহুর কিন্তু 3টে করে দৃষ্টি থাকে, একটা করে নয়, 3টে করে দৃষ্টি, পঞ্চম ভাবে এবং নবম ভাবে ওরা দৃষ্টি দেয়। তো এই জন্য এই কৌণিক দৃষ্টি রাহু এবং বৃহস্পতি একসাথে কিন্তু আজ চন্দ্রের ওপর দিচ্ছে। তো এই সবের কিছু গুরুত্বপূর্ণ ফলাদেশ আমরা আজকে পাবো। তো আপনাদের কমিউনিকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজ যে কোনো কাজে। আজকে আপনার আটকে থাকা কোনো কাজ, দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজ কিন্তু হতে পারে। ন্যায় বিচার বিষয়ক কোনো বিষয়ে আপনারা কোনো মুভমেন্ট আজকে করতে পারেন। এই সমস্ত বিষয়গুলো আজকে একটু বেশি অ্যাক্টিভ হয়ে থাকবে। এবার আমরা দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফলাদেশ পাবেন। মেষ রাশি, চন্দ্র আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে গোচর করছে। কোনো বিবাহ সংক্রান্ত কথাবার্তা ও যোগাযোগ আজ কিন্তু আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আপনি নিতে পারেন, তবে সেক্ষেত্রে যদি কোনো গুরু বা মেন্টর বা কোনো এক্সপার্ট মানুষের পরামর্শ নেন সেটা আপনার জন্য ভালো হবে। কোনো দীর্ঘদিনের অপেক্ষার পরে আপনার ইনকাম বৃদ্ধি হবে কোনোভাবে, কোনো পরিস্থিতির কারণে। কোনো পুরনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হতে পারে এবং মিনিংফুল কিছু কনভারসেশন হতে পারে। আপনি ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়লে কিন্তু আজকে সমস্যায় পড়বেন, তাই এই সমস্ত বিষয়ে বিতর্ক এড়িয়ে চলুন এবং পারলে কোনো তর্কে যাবেন। তো এই কথাগুলো আজকের দিনের মতো মেনে চলবেন। বৃষ রাশি, চন্দ্র আপনার পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে গোচর করছে। আপনি আজ কোনো লিটিগেশন সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কোনো উত্তরাধিকার, ফাটকা বা ইন্স্যুরেন্স জাতীয় বিশেষ ইনকামের খবর কিন্তু আজ আপনি পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ইনকাম বৃদ্ধির সুযোগ আজ আপনার আসবে এবং সেটা খুব হঠাৎ করেই হবে। তবে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কোনো পারিবারিক গোলযোগও কিন্তু আজ দেখা যেতে পারে। তো এই বিষয়ে একটু ঠান্ডা মাথায় ডিল করার চেষ্টা করবেন। পরের রাশি মিথুন রাশি। চন্দ্র আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে গোচর করছে। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনি কিন্তু নিতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো, আপনারা খুব সহজে যে কোনো জিনিস শিখে ফেলতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে ঘটবে। কোনো ইনভেস্টমেন্ট খুব দেখে বুঝে কিন্তু করবেন। বিশেষ করে লং টার্ম ইনভেস্টমেন্ট যদি করেন এই সময় ভালো, তবে এক্সপার্টের পরামর্শ নিলে লাভ বেশি পাবেন। বিবাহ সংক্রান্ত কোনো কথাবার্তা হতে পারে এই সময়, তবে এক্ষেত্রে একটু ধীরে বুঝে এগোবেন, কারণ মিথুন রাশির অধিপতি বুধ এখন বক্রিয় হয়ে আছে। তো এই ব্যাপারটা একটুখানি দেখে বুঝে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে। কর্কট রাশি, চন্দ্র আপনার তৃতীয় থেকে চতুর্থ ভাবে গোচর করছে। কোনো লিটিগেশন সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ কিন্তু আপনার নেওয়া হতে পারে। কেরিয়ার সংক্রান্ত কোনো পরিবর্তনের জন্য বাড়ি থেকে কোথাও দূরে যেতে হতে পারে বা যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আর যদি জীবনের যে কোনো সমস্যা নিয়ে জার্নালিং করেন তবে সেটা থেকে বেরোনোর সুযোগ পাবেন, অর্থাৎ সমস্যাটা একটু যদি নোট ডাউন করেন, লিখতে লিখতেই সেই সমস্যাটার সমাধান আপনি নিজের থেকে পেয়ে যাবেন। ছোটোখাটো কোনো জার্নিতে চুরি বা পকেটমার এই জাতীয় সমস্যা থেকে আপনি সাবধান থাকুন। কোনো রোগ নিরাময়ের জন্য দীর্ঘমেয়াদী লাইফস্টাইল চেঞ্জ এই সময় আপনি শুরু করতে পারেন। সিংহ রাশি, চন্দ্র আপনার দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে গোচর করছে। কোনো ছোটোখাটো যাত্রা থেকে আপনি বৃহত্তর ইনকামের সুযোগ পাবেন, তাই ছোট্টখাটো কোনো যদি যাত্রা বা কোনো যোগাযোগ এই সময় যদি আপনার আসে তবে সেই যোগাযোগগুলোর প্রতি ফোকাস করুন। কমিউনিকেশন ক্ষেত্র থেকে আপনার কিন্তু ইনকামের সুযোগ এই সময় আসতে পারেন। কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ফাটকা
কোনো লাভ এই সময় কিন্তু হতে পারেন। হয়তো কোনো স্টক মার্কেটে লং টার্ম ইনভেস্ট করেছিলেন এবং এক্সপেক্টও করেনি এতটা বেড়ে গেল, এই ধরনের কোনো লাভ আর কি, বা ফাটকা কোনো লাভ, লটারি, এই ধরনের লাভ, কোনো উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স, এই জাতীয় যে লাভগুলো হয় সেগুলো কিন্তু আজকে একটা যোগ তৈরি করছে। তবে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কোনো পারিবারিক গণ্ডগোলও কিন্তু এই সময় হতে পারে। প্রেম বা বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ এই সময় কিন্তু আপনার জীবনে আসতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বুধ মার্গী হওয়া অবধি এবং সম্ভব হলে রবি সিংহ রাশিতে প্রবেশ করা অবধি অপেক্ষা করার চেষ্টা করুন। কন্যা রাশি, চন্দ্র আপনার লগ্ন থেকে দ্বিতীয়ভাবে গোচর করছে। কোনো আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই সময়। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আপনার আর্থিক ইনকাম বৃদ্ধি হবে বা হঠাৎ কোনো সুযোগও আপনি এই সময় পেতে পারেন। আপনি পারিবারিক বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময়, তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রেও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস সংক্রান্ত কিছু পরিবর্তন আপনাকে জীবনে আনতে হবে। এই সময় যদি আনেন সেটা দীর্ঘমেয়াদী ভালো ফল দেবে। তুলা রাশি, চন্দ্র আপনার দ্বাদশ থেকে লগ্নে গোচর করছে। তো কোনো দূরস্থানে ভ্রমণ বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণের পরিকল্পনা করার জন্য এটা খুবই ভালো সময়। সৃজনশীল বা শৈল্পিক কাজে এই সময় আপনি সাফল্য পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। এই সময় আবার আপনি বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার গুরু বা মেন্টরের কাছ থেকে খুব ভালো কিছু শিক্ষা এই সময় আপনি লাভ করতে পারবেন, এবং এছাড়াও নতুন কিছু যদি আপনি লাইফ স্কিল শিখতে চান এই সময়, তো সেটার জন্য এটা খুব ভালো সময়, সেটা শিখে নেওয়ার এই সময় চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, চন্দ্র আজ আপনার একাদশ থেকে দ্বাদশভাবে গোচর করছে। তো বৈদেশিক কোনো সোর্স থেকে ফাটকা কোনো লাভ এই সময় কিন্তু আপনার হতে পারে। আপনি যদি কেরিয়ার বা উচ্চশিক্ষা সংক্রান্ত বৈদেশিক কোনো সুযোগ অপেক্ষা করে থাকেন অনেক দিন ধরে, তো সেই সুযোগও এই সময় আপনি পেতে পারেন। কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ এই সময় আপনি পাবেন। উত্তরাধিকার, ইন্স্যুরেন্স বা লটারিজনিত লাভ আপনার চার্টে দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো সুযোগ আপনি পেতে পারেন। ধর্মীয় কোনো বিষয়ে কিন্তু আপনি বিতর্কে জড়াবেন না, ধর্মীয় বিষয়ে কমেন্ট করবেন না, এতে আপনি সমস্যায় পড়তে পারেন। ধনুরাশি, চন্দ্র আপনার দশম থেকে একাদশভাবে গোচর করছে। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন যেটাতে আপনার আয় বৃদ্ধি হবে। বৈবাহিক কোনো বিষয়ে কথাবার্তা হতে পারে, তবে মোটামুটি 11ই আগস্টের পর সিদ্ধান্ত নেবেন। কেন? কারণ আপনার সপ্তমপতি বুধ এই সময় বক্রী হয়ে আছে। বাড়িতে কোনো অশান্তি বা বিড়ম্বনার পরিস্থিতি কিন্তু হতে পারে, এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে বাড়ি থেকে দূরে কোথাও যাবার আপনার পরিকল্পনা এই সময় হতে পারে। মকর রাশি, চন্দ্র আপনার নবম থেকে দশমভাবে গোচর করছে। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, তবে কোনো পার্মানেন্ট সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বিশ্বস্ত কারোর সাথে কিন্তু পরামর্শ করে তবেই এগোবেন, কারণ আপনার সপ্তমভাবে বুধ বক্রী আছে। এই সময় আপনার বুদ্ধি আপনাকে উল্টো পথে চালনা করতে পারে। মানসিক চিন্তা আপনার একটু কিন্তু বৃদ্ধি পাবে এই সময়, তাই একটু মেডিটেট করুন দিনের কোনো একটা সময়। বৈদেশিক কোনো যোগাযোগ বা কেরিয়ারে বা সামাজিক অবস্থানে আপনার উন্নতি ঘটাবে, তো বৈদেশিক কোনো যোগাযোগ থেকে আপনার লাভ হতে পারে। বিবাহ সংক্রান্ত বিষয়ের জন্য এটা কিন্তু খুব একটা ভালো সময় নয়, তাই বৈবাহিক কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না। কুম্ভ রাশি, চন্দ্র আপনার অষ্টম থেকে নবমভাবে গোচর করছে। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো। উচ্চশিক্ষার সুযোগ বা কোনো গুরু বা মেন্টর বা বসের যে সাহায্য পাওয়া, এইগুলো আপনার কেরিয়ারের ক্ষেত্রে পাবেন। দূরস্থানে ভ্রমণের কোনো পরিকল্পনা এই সময় আপনি করতে পারেন। কেরিয়ারে বিশেষ করে চাকরির ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আপনি কিন্তু পাবেন। আপনার আধ্যাত্মিক চেতনা এবং ধর্মীয় চেতনা এই সময় বৃদ্ধি পাবে। মীন রাশি, চন্দ্র আপনার সপ্তম থেকে অষ্টমভাবে গোচর করছে। তো বাড়ি থেকে দূরে কোথাও থাকার পরিকল্পনা এই সময় আপনি করতে পারেন। বাড়ি ছেড়ে দূরে গিয়ে কোথাও থাকার প্ল্যান থাকলে। ধর্মীয় কোনো বিষয় নিয়ে কিন্তু ওপেন তর্কে জড়াবেন না, এতে আপনি সমস্যায় পড়বেন। কোনো বৈবাহিক যদি চেষ্টা করেন সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কমিউনিকেশন এই সময় হতে পারেন, তবে পার্মানেন্ট যে সিদ্ধান্ত বা কমিটমেন্ট সেটা নেওয়ার জন্য বুধ মার্গী হওয়া অবধি অপেক্ষা করুন 11ই আগস্ট, কারণ আপনার সপ্তম ভাবের অধিপতি হলেন বুধ। তো তবে হ্যাঁ, কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশন এই সময় কিন্তু হতে পারে। এই সময় মেডিটেট ও আধ্যাত্মিক চেতনার জন্য ভালো সময়, তবে একটু একা সময় কাটানোর চেষ্টা করুন, তাহলে আপনার জন্য ভালো হবে। কোনো ভালো আইডিয়া আপনার মাথায় আসতে পারে, এবং দুশ্চিন্তা এড়িয়ে চলুন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।